দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। এক জায়গা কোনো এক জায়গায় ওয়াজ উনি বলেছেন যে কোরআনের 53 জায়গায় ভুল আছে। হ্যাঁ, নাউজবিল্লাহ, এইটা বলা ঠিক না, আমরা এটা মানি না। একজন যে কাছে জিজ্ঞাসা করলে এই ওয়াজটা করলো কিনা, কয় যে আমির হামজা সাহেব। আমি বললাম যে নাউজবিল্লাহ, এটা তার বলা ঠিক আছে। কতটুকু আলোচনা শুনেছিলেন, তাও কয় মিনিট শুনেছিলেন? ওই মিনিট 2-3 শুনেছিলাম। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, মানুষ যদি মানুষত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে আর যদি একটু উদারতা প্রকাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। 17 সালে একটা তথ্য বলেছিলাম, আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল যে টনি বেলাওয়া। এই লোকটার একটা শালী ছিল, ছোট শালী, লরেন বুক। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমার ওই বই দিন। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি ভার্সন সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআনে কারিম পড়েছে, তা বুঝে বুঝে। ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। কিন্তু যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছেন? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে আল্লাহ 1500 বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই জন্য আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমে আমি 53 জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটা কি আমির হামজার কথা, লরেন বুথের কথা? এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। আপনি আগে পরের কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুথের ছিল বলেন? আপনি আমার নামে যে চালিয়ে দিলেন, তামাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। আলোচনা শুনে বোঝা গেল যে এটা আপনার মুখের কথা না। হ্যাঁ, মিডিয়া এটাকে কাটছাট করে দেখাইছে যে হামজা সাহেব এইটা বলেছে, কিন্তু হামজা সাহেব এটা তিনি নিজেই অস্বীকার করলেন যে না, আমি এটা আমার কথা না, এটা বা সেও যদি ভুল স্বীকার করে যে আমার কথা না, তাহলে তো এটা আমাদের ভুল, আমাদের শোনা ভুল। হ্যাঁ 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 না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা এটা আপনার মাধ্যমে আরো 10 জায়গায় প্রচার হয়ে যাচ্ছে, এই জায়গায় বসে আছেন, তার দোকানে বসবেন, এই কথা আবার বলবেন, বুঝলেন? এইজন্য মনে করেন যে এই যে কথাটা আমরা যখন এটা ছাড়বো, তখন মনে করেন যে আপনার থেকে হাজারো মানুষ মনে করেন যে এটা পরিবর্তন দিনে আসবে। কেননা মিডিয়া যেটা প্রচার করছে এটা তাহলে সঠিক না। এখন আমি তার এইটা শুনে, প্রচারটা শুনে আমি বুঝলাম যে না, এটা আমাদের তাহলে শোনাই ভুল হয়েছে, ইসের থেকে, মিডিয়ার থেকে বা ইসের থেকে শোনাই ভুল হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ফুল বক্তব্য শুনলে ক্লিয়ার বোঝা যেত আর কি। যাই হোক, তার একটা ইসের থেকে রেকর্ডিংয়ে শুনতে পেলাম এখন যে তার নিজের কথা না, এটা তারও শোনা কথা,
বা ইসের কথা এটা দিয়েই সে এটা বলছে। যাই হোক, এটা আমাদেরই ভুল, আমরাও ভুল স্বীকার করে নিচ্ছি, জনগণও ভুল স্বীকার করে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, মাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে, বলেন বলেন, এটা আর এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে যেই ধরনের অপরাধ পাপ গনা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার 3.5 হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এত গ্যাঞ্জাম হয় কেন? এদিকে পিছন, পিছিয়ে বসুন, পিছিয়ে বসুন, পিছিয়ে বসুন, যান যান যান, আর পিছন। হ্যাঁ, কথা বন্ধ করেন। কি আসছেন এ ফ্যানের আর কি এইদিকে দেওয়া যায় না, পিছিয়ে নেন, দেন এখান থেকে পিছিয়ে দেন না কেন? নেন নেন, তাড়াতাড়ি করেন। দেন পিছনে দেন, এই যে এই জায়গায় দেন, যতদূর তার যায় ততদূর। ঠিক আছে ঠিক আছে, এখানে দিলেই হবে। দেন এদিকে ঘুরিয়ে দেন, ওই ফ্যানটা নামিয়ে দিন। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم
ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর ওলামা বিভাগ মধুখালী শাখার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল মধুখালী ঈদগাহ ময়দানে। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এ আসনের জন্য নমিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন এ জেলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন বহু মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আলেমদের হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। কি আরম্ভ করেছেন? কখন বৃষ্টি লেগে যায় বলা যায় না, এই জন্য একটু চুপ করুন। ভাই, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী। কয়েকদিন আগে বলেছিলাম যে গোপালগঞ্জকে আশেপাশের 3টা জেলায় ভাগ করে দে, ঝামেলায় আছে। নড়াইল, ফরিদপুর, মাদারীপুরের ভেতরে যদি ওনাদের 3 আসন ভাগ করে দেওয়া হয় তাহলে ওই জেলা নিয়ে যত মানুষ গালিগালাজ করছে ওইটা আর করবে না। আমি এই জন্য বলেছিলাম। তো অনেকে মনে করছে না মনে হয় ওনার রাগ। আমার তো একটা রাগ আছে, 3 বছর আমি জেল খাটলাম, আমার রাগ নেই। ওই জেলা যদি না থাকতো আমার জেলে যাওয়া লাগতো না। না, ওই যে গালিগালাজ চলছে তো সারা দুনিয়ায়। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, ওখানেও গালি দেয়। হয়তো তাকে গালি না দিয়ে ওই জেলারে গালি দেয়। এই জেলার নামটাই যদি না থাকে, সব বিলীন হয়ে যায় আশপাশের জেলার ভেতরে, তাহলে কেউ আর গালি দিতে পারবে? এই কারণে বলেছিলাম। তুমি তো মানুষ দুঃখ পেয়েছে যা মানে নামই বাদ দিতে বললো যে আমার আগে যে খালেদা জিয়া বলেছিল, তখন তো আপনারা কিছু বলেননি। আমি তো বলেছি 3 জেলায় ভাগ করে দেন, 3 আসন, আর উনি তো বলেছে একেবারে গোপালই পাল্টিয়ে ফেলবো, তখনও কিছু বলেননি। আমার নরম পাই তো। যাক, আপনাদেরকে গালিগালাজ থেকে মুক্ত করার জন্য কেউ যেন আর সামনে গালি না দেয়, এই কারণে বলেছিলাম। আপনাদের ভালো না লাগলে আপনারা যা ভাল লাগে তাই করেন। দল মত নির্বিশেষে আজকে কোরআনে কারীম শোনার জন্য আমরা এসেছি। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ যারা তাদের জন্যই কোরআন শরীফ, নাকি বলেন বলেন? সুতরাং এখানে মানুষ যারা তারা এসেছে, সে যে ধর্মই মানুক না কেন। আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, মানুষ যদি মনুষ্যত্ব নিয়ে কোরআনের কাছে একটু আসে আর যদি একটু উদারতা প্রকাশ করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। 17 সালে একটা তথ্য বলেছিলাম, আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল যে টনি বেলাওয়ার। এই লোকটার একটা শালী ছিল, ছোট শালী, লরেন বুথ। এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমার ওই বই দিন। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি ভার্সন সহ। সে খ্রিস্টান মহিলা, শিক্ষিতা, 3 বছর একাধারে কোরআনে কারীম পড়েছে, তাও বুঝে বুঝে।
ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই। আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। কিন্তু যখন তিনি মুসলমান হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান, মুসলমান হচ্ছেন? মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি 53 জায়গায় কোরআন ভুল ধরেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে আল্লাহ 1500 বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই জন্য আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারিমে আমি 53 জায়গায় ভুল ধরেছিলাম বা পেয়েছিলাম, এটা কি আমির হামজার কথা না লরেন বুথের কথা? এই মহিলার নামটা কেটে আমার নাম ওখানে যে আমি এই শব্দ জুড়ে দিয়ে কারা যেন প্রচার করেছে যে আমির হামজা বলেছে কোরআনে 53 জায়গায় ভুল আছে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ওর ওয়াজ শোনাও হারাম। যে লোকটা এই ফতোয়া দিল ও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। আপনি আগে পরের কথা শুনবেন না। এই কথা কি আমার ছিল না লরেন বুথের ছিল বলেন? আপনি আমার নামে যে চালিয়ে দিলেন, তামাম পৃথিবীতে সবচাইতে এইটা বেশি চলছে আজ মুসলমানদের বিরুদ্ধে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন মাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, দোষ করে, অপরাধ করে, পাপ করে। এই অন্যায়টা পাপটা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই গোনা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, এটা আর এখন বেশি চলছে। আল্লাহ পাক বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় অপরাধ যদি দেখার সিস্টেম থাকতো, যেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে যেই ধরনের অপরাধ পাপ গনা দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার 3.5 হাত বডির ভেতরে এটা ফুটিয়ে তুলবে।